যে ঢাকা ওয়াসার যে সুয়েজ লাইনগুলো আছে, পাইপ লাইনগুলো আছে, এটার ভিতরে কোনো রকমের ব্লকেজ আছে কিনা বা পাইপটা কোনোভাবে ফাটা আছে কিনা। আমাদের যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন রোবটটি, এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি। যেরকম আমাদের রোবটটা যখন পাইপ লাইনে ঢোকানো হবে তখন এটা কি আপনার আমরা যদি চাই সামনের দিকে এটাকে নিয়ে আসতে পারতেছি, কিন্তু বাই চান্স আমাদের কোনো অবজেক্ট সামনে পড়ে তো যাতে আমাদের যে ক্যামেরাটা আছে জায়গাতে ডিসপ্লেটা ফোকাস করবে। যদি এমন হয় যে না আমাদের ক্যামেরাটা পানির নিচে তলিয়ে যাচ্ছে, তখন আমরা কি করতে পারি, আমাদের লিফটিং সিস্টেমটা আছে ওই জায়গাতে, আমরা লিফটিং করলে কি এটা আপনার হাইটটা বেড়ে যাবে, ক্যামেরা হাইটটা বেড়ে যাবে। আমরা যদি চাই যে না এই জায়গাতে আপনার অন্ধকার সিস্টেম হচ্ছে, তখন আমরা কি করতে পারি, আমাদের লাইটিং সিস্টেম আছে এই জায়গাতে, আমরা 3 স্টেপের যে লাইটিং আছে, ডিমিং লাইটিংগুলো, এটা আমরা কি ফোর্স করলে এই জায়গাতে পুরো যে আলোটা আছে আমরা প্রপারলি দিতে পারছি এই জায়গাতে। হ্যাঁ, আমাদের যে ক্যামেরাটা আছে ক্যামেরাটাও মুভমেন্ট করবে, এটা আছে আপনার 360 ডিগ্রি। আমরা যদি বলি না ক্যামেরাটা উপরে দিকে আনবো, আপনি একটু ডিসপ্লেতে খেয়াল করলে বুঝতে পারবেন যে ওয়েট, আমি ক্যামেরাটাকে রিসেট দিয়ে নিচ্ছি। এখন আমরা যদি ডিসপ্লের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো ক্যামেরাটা আমাদের দিকে ফোর্স করছে। আমরা এখন উপস্থিত হয়েছি বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এবং ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার এক্সিবিশনে। আমরা এখন আছি ঢাকা ওয়াসার একটি কার্যক্রমে। ঢাকা ওয়াসার একটি বিশেষ কারণ হচ্ছে আমরা এখন অনেক সময় শুনতে পাই যে পানিবাহিত মানুষের নানা রকম রোগ দেখা যায়, এবং এই পানিবাহিত রোগ দূরীকরণে আসলে ঢাকা ওয়াসার বিশেষ কিছু পদক্ষেপ আছে। এর পাশাপাশিও আমরা দেখতে পাচ্ছি ড্রোন আসলে সিনেমার বাইরেও আসলে কি কাজে ব্যবহার হয় সেটা আসলে ঢাকা ওয়াসার এখান যে কর্মকর্তা কিন্তু তারা আসলে বর্ণনা করবেন আসলে। যে আমরা হচ্ছে ঢাকা ওয়াসার সাথে হাইড্রোকো প্লাস বাংলাদেশ লিমিটেড কাজ করতেছি। তো আমরা আমাদের ড্রোনটা দ্বারা হাইড্রোকো প্লাস বাংলাদেশ লিমিটেড ওয়াসাকে নানা ধরনের সেবা প্রোভাইড করে থাকছি। তার ভিতরে একটি হচ্ছে যে আপনার 3D ম্যাপিং, যে একটা এরিয়া থাকে, এই এরিয়াটা আমরা ম্যাপিং করে দিচ্ছি ঢাকা ওয়াসাকে। তারপর আপনার 3D যে ম্যাপিংগুলো আছে, বিল্ডিংয়ের যে ম্যাপিংগুলো আছে, মূলত আমরা এগুলো প্রোভাইড করে থাকতেছি। সাধারণ মানুষকে ড্রোন সার্ভিস আপনাদের কাছ থেকে নিতে পারবে? ম্যাপিং যেটা বললেন এটা অবশ্যই নিতে পারবে হাইড্রোকো প্লাস বাংলাদেশ লিমিটেড থেকে। এটা কি সরকারিভাবে বিনামূল্যে না একটা পেমেন্ট করতে হবে? অবশ্যই এটা হচ্ছে হাইড্রোকো প্লাস বাংলাদেশ লিমিটেড, যেহেতু একটা প্রাইভেট প্রতিষ্ঠান, তো এই ক্ষেত্রে এদের কাছ থেকে আপনাদের পেমেন্ট করে কোলাবরেটলি কাজ করেন। অবশ্যই জি। 3D ম্যাপিং করার মাধ্যমে কি কি সুবিধা পেতে পারে একজন? ম্যাপিং করার মাধ্যমে একটা সুবিধা এরকম পাচ্ছে যে একটা বিল্ডিং এ আপনার কয়তলা হচ্ছে, আবার এটা মেজারমেন্টও কতটুকু হচ্ছে, এটা আমরা মনে করেন যে ড্রোনটার মাধ্যমে অনায়াসে দিতে পারছি আর কি, অতি সহজে একটা অল্প সময়ের ভিতরে। এই কার্যক্রমটা নিয়ে একটু যদি বল। এটা হচ্ছে আমাদের রিয়েল টাইম ওয়াটার কোয়ালিটি মনিটরিং সিস্টেম। তো এটা একটা সময় দেখা যাচ্ছে যে মানুষ নানা রকমের পানিবাহিত রোগে আক্রান্ত হতো। তো ওই ক্ষেত্রে কি হতো যে আমাদের যে পানির প্যারামিটারগুলো আছে, এটা আমরা দেখা গেছে যে একটা নির্দিষ্ট সময় পর পর কি আপনার অন ফিল্ড থেকে পানিগুলো নিয়ে ল্যাব থেকে টেস্ট করা লাগতো। তো ওই কাজটাকে ঢাকা ওয়াসাকে একটু সহজতর করার জন্য আমরা এটা বিভিন্ন নোডাল পয়েন্টে ডিভাইসগুলো অ্যাটাচ করেছি, যেখান থেকে তারা অনায়াসে দেখতে পারে যে আপনার কোন লাইনটাতে কি পানির যে প্যারামিটারগুলো আছে সেটা কি অবস্থায় আছে। এক্ষেত্রে কি ল্যাব টেস্টের যে ভ্যালুটা, সমস্যাটা, এটা ঢাকা ওয়াসার অনেকটা সহজতর হয়ে যাচ্ছে। মানুষের কি উপকার আছে যে প্যারামিটারটা? মানুষের কি ধরনের প্যারামিটারটা এরকম একটা উপকার আসতেছে যে এটা মানুষের উপকার হচ্ছে যে ঢাকা ওয়াসা তো আপনার এই প্যারামিটারগুলো দেখার উপর পানিটা যে বেস করতেছে মানুষ কিভাবে পাচ্ছে ওটা ঢাকা ওয়াসা নির্ধারণ করতেছে। যেটা দেখা যাচ্ছে যে মানুষের জন্য ক্ষতিকর, আপনার কোনো একটা কেমিক্যাল বেশি আছে, সেটা ঢাকা ওয়াসা কমিয়ে দিচ্ছে। মানে পানির যে মেজারমেন্ট আছে এটা ঢাকা ওয়াসা কন্ট্রোল করতেছে এই প্যারামিটারগুলো দেখার মাধ্যমে। এটা হচ্ছে আমাদের পাইপ ইন্সপেকশন রোবট, যেটা আমরা ঢাকা ওয়াসার সাথে কাজ করতেছি। মূলত আমরা এখন যেটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে যে ঢাকা ওয়াসার যে সুয়েজ লাইনগুলো আছে, পাইপ লাইনগুলো আছে, এটার ভিতরে কোনো রকমের ব্লকেজ আছে কিনা বা পাইপটা কোনোভাবে ফাটা আছে কিনা। আমাদের যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন রোবটটি, এটা হচ্ছে আপনার 360 ডিগ্রি। এটা আপনার ওই পাইপের ভিতর ঢুকে গিয়ে আপনার অবজার্ভ করতে পারে যে কোন জায়গাতে সমস্যাটা হচ্ছে, সেটা আমরা এই ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। তো আমরা ওই জায়গাটাকে আপনার নির্দিষ্ট করে দেখা যাচ্ছে যে আন্ডারগ্রাউন্ডে যেহেতু আমাদের পাইপগুলো থাকবে, আমরা নির্দিষ্ট পয়েন্টটাকে আপনার যে একটা নির্দিষ্ট আমাদের লোকেশন দেওয়া থাকবে যে কতটুকু মিটার, কয় মিটার পর এটা সমস্যাটা হচ্ছে। তো আমরা ওই জায়গাটাকে ডিটেক্ট করে আমরা অনায়াসে আপনাকে করতে পারি, এটাকে ঠিক করতে পারি। সার্ভিসটাকে আপনাদের সারফেস ওয়াটার যে দেন পুরো ঢাকা শহরে, ওই ক্ষেত্রে ব্যবহার করেন পাইপের ওই সার্ভিস? এটা হচ্ছে যে ওটার জন্য দেখা যাচ্ছে পাইপের যদি কোনো সমস্যা হয়, মূলত হচ্ছে পাইপ কেন্দ্রিক, যেটা আমাদের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, আপনার ড্রেন সিস্টেমে যে সমস্যাগুলো, মূলত আন্ডারগ্রাউন্ড যে সিস্টেমগুলো সমস্যাগুলো আছে ওটা সমাধানের জন্য আমরা কাজটা করতেছি। ব্যক্তিগতভাবে বাসা বাড়িতে ব্যবহার করা সম্ভব? এখন যদি কারো এরকম মনে হয় যে আমাদের যে রোবটের যে ডায়ামিটারটা আছে, যদি এর থেকে আপনার বড় ডায়ামিটারটা হয় পাইপ, যেটার ভিতরে আমাদের রোবটটা প্রবেশ করতে পারবে, তাহলে আমরা এটা সার্ভিসটা দিতে পারবো তাদেরকে।